গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেছে আরও ৭৩ ফিলিস্তিনের। তাদের এই চরম দুর্ভোগকে উপেক্ষা করে নেতানিয়াহুর সুর ধরে জিম্মি মুক্তিতেই জোর দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইসরায়েলি হামলা বন্ধে জাতিসংঘের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে হামাস। এদিকে সিএনএনের প্রতিবেদন বলছে, গাজা উপত্যকা ঘিরে হামলায় আরও প্রকট হচ্ছে নেতানিয়াহু ও আইডিএফ প্রধানের মধ্যে মতবিরোধ। মা বাবার ভালোবাসা পাবার আগেই ইসরায়েলি হামলায় তাদের চিরতরে হারিয়েছে ছোট্ট শিশু ইব্রাহিম আল মাবুহ। দাদি এখন তার শেষ আশ্রয়স্থল। শুধু ইব্রাহিম নয়, গাজার প্রতিটি ঘরেই মিলবে এমন হৃদয় বিদারক দৃশ্য। এই ধ্বংসস্তূপ তার উপরে ছিল। আমি জানি না কিভাবে আল্লাহ তাকে বাঁচিয়েছিলেন। তার মা, বাবা এবং ভাই বোনরা নিহত হয়েছেন। এর মধ্যে গাজা দখলের লক্ষ্যে হামলার মাত্রা প্রতিদিনই বাড়াচ্ছে দখলদাররা। এই ভয়াবহ পরিস্থিতিতে যুদ্ধবিরতি মেনে নিতে প্রস্তুত বলে জানায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সে সঙ্গে হামলা বন্ধে জাতিসংঘের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় গোষ্ঠীটি। তবে এত ফিলিস্তিনি মৃত্যুতেও মুখে কুলুপ এঁটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উল্টো জিম্মিদের মুক্তি দিতে হামাসের প্রতি আহ্বান জানান তিনি। সরাসরি পরামর্শ দিয়ে ট্রাম্প বলেন, হামাস যুদ্ধ শেষ করলেই ইসরায়েলও শেষ করবে। এদিকে সিএনএনের প্রতিবেদনের তথ্য বলছে, উপত্যকার দখল নিয়ে নেতানিয়াহু এবং তাদের সেনা প্রধানদের মধ্যে মতবিরোধ তীব্র হয়ে উঠেছে। পুরো শহর দখলের পরিকল্পনায় সেনা ও সাধারণ মানুষ উভয়ই ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্ক করেন আইডিএফ প্রধান ইয়াল জামির। তবে তার এই সতর্কতাকে উপেক্ষা করেই পুরোদমে এগিয়ে যাচ্ছেন নেতানিয়াহু। এই পরিস্থিতিতে জিম্মিদের মুক্তির দাবিতে বুধবারও জেরুজালেমের রাস্তায় নেমে আসেন ইসরায়েলিরা। দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান জানান তারা। আফরিন মৌ, নিউজ 24।